ওরে দয়াল কোন কোন খানদানের ওরে দয়াল কোন কোন খানদানের ওরে কোন তরিকার কোন কলেমা ওরে কোন কোন খানদানের চার তরিকার চারটি কাবা দয়াল কোন কোন খানদানের কোন কোন খানদানের চার তরিকার চার কলেমা চার তরিকা চার কলেমা কোন কোন খানদানের চার তরিকার চারটি কাবা চার তরিকার চারটি কাবা চার তরিকার চারটি করবা চার তরিকার চারটি কাবা কোন কোন খানদানের কোন কোন খানদানের কোন তরিকার কোন কলেমা কোন তরিকার কোন কলেমা কোন কোন খানদানের চার তরিকার চারটি কাবা দয়াল গানের মধ্যে আছে চার তরিকার চারটি কাবা কোন কোন খানদানে রয় কোন তরিকার কোন কলেমা কোন কোন খানদানে রয় দয়াল আমাকে দেয়া হয়েছে শিষ্যের ভূমিকা শিষ্য মানেই যে সবে মাত্র দয়ালের দরবারে এসে দয়ালের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছে দয়াল আপনার কাছে আমার একটু জানার বাসনা আমি একজন মুসলমান আমি যদি দিনে 5 ওয়াক্ত 5 বার পাঞ্জে গানা নামাজ
করি তাহলে তো আমার জান্নাত পাওয়া হয়ে যায়। কারণ আসসালাতু মিরাজুল মুমিনি, একজন যদি মুমিন ব্যক্তি হতে পারে তার জন্য জান্নাত পাওয়া হয়ে যায়। তাই যদি হয় আমি 5 ওয়াক্ত পাঁচগানা নামাজ পড়লেই যদি জান্নাত পাই, পিতা মাতার খেজমত করলেই যদি জান্নাত পাওয়া যায়, তাহলে ও দয়াল গুরু ধরতে হয় কেন? এটা আমার জন্য না, আমি সবে যারা দয়ালের দরবারে অনেকেই আছে এই এগুলা মানতে চায় না, তাদের একটু কষ্ট হয়ে যায়। পিতা মাতার খেজমত করলেই সবই পাওয়া যায়, নামাজ পড়লে মুমিন হওয়া যায়, তাহলে কেন পীর মুর্শিদ ধরতে হবে? আমি তাদের হয়ে দয়াল, আমি তো শিষ্যত্ব গ্রহণ করেছি, আমি শিষ্যত্ব গ্রহণ করে তাদের হয়ে দয়াল আপনার কাছে আমার একটু জানার বাসনা, গুরু কি ধরতেই হয়? গুরু ধরলে লাভ কি আর না ধরলে লস কি? কোন ব্যক্তি যদি গুরু না ধরে মারা যায়, গুরুজনের মুখে শুনেছি তার নাকি জাহেলাতে মৃত্যু হয়। তাই যদি হয়, অনেক সময় আমরা দেখি যে নাবালক বাচ্চা এই দুনিয়াতে জন্মগ্রহণ করে কিছুক্ষণ পরেও কিন্তু মারা যায়, যায় না বাবা? ওর তো আর গুরু ধরা হয় না, তাহলে ওর উপায়টা কি? এরকম আছে না? দয়াল কিছু কথা বলি এজন্যই, কারণ আজকে দয়াল পাইছি মনের মতন, মনের সাথে যদি আরেকটা মন মিলে ওই মনেই লেনা দেনা হয়। তাই দয়ালের কাছে কিছু কথা রাখবো। এই যে আমি যে তরিকা, এই যে 4টা তরিকা, এই 4 তরিকার 4টা কাবা, 4 তরিকার 4টা কলেমা, ও দয়াল এই তরিকা, এই 14 খানদান একটু স্বপ্নে সুন্দরভাবে আমাকে বুঝিয়ে দিবেন। আপনার কাছে আমার কোনো প্রশ্ন না, একটু আরজি, একটু মিনতি। আপনি যদি না বুঝান দয়াল আমি কোথায় বুঝবো? একটু বুঝার জন্য, একটু জানার জন্য আপনার কাছে আমার মিনতি। সাধক গান লেখছে, উনি ওনার ভাব নিয়ে গান লেখছে, কিন্তু আমি তো বুঝি না। আমি একটু বুঝার জন্য, আমি একটু জানার জন্য দয়াল গানটা আমি আপনার চরণে রাখলাম। আপনার যেখান থেকে ভালো লাগে ওইখান থেকে আপনি আমাকে একটু বুঝিয়ে দিবেন। হ্যাঁ, ঠিক হইলে কোন